ভারতীয় ব্রিগেড সদর দপ্তর ঘুরিয়ে দিয়েছে পাকিস্তান একটি মিসাইলের মাধ্যমে। এতে করে বহু হতাহত হয়েছে বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম। সময় টিভির বরাত দিয়ে জানা গেছে, একই সাথে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিও এ খবর প্রকাশ করেছে। প্রিয় ভাইয়েরা, ভারত ও পাকিস্তানের মধ্যে রাত থেকে ব্যাপক যুদ্ধ শুরু। ভারত প্রথমে একটি মিসাইল নিক্ষেপ করে, এরপর পরপর আরো 4টি মিসাইল নিক্ষেপ করে। এতে করে কমপক্ষে 7 থেকে 8 জন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরপর পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে ভারতের 2টি বিমানকে ভূপাতিত করে। এর মধ্যে 2টি বিমানই রাফায়েল যুদ্ধ বিমান বলে ধারণা করা হচ্ছে। প্রথমত, পাকিস্তান ভারতের ব্রিগেড ভবন উড়িয়ে দিয়েছে, একই সাথে তারা ভারতের 2টি যুদ্ধ বিমান রাফায়েল ভূপাতিত করেছে। ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, তরতাজা খবর পাবেন প্রতিনিয়ত। এখন ভোর 5টা 27 মিনিট যখন ভিডিওটি তৈরি করতেছি, এর মধ্যে খবর পাওয়া গেছে পাকিস্তান ও ভারত উভয় রাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা মনে করি ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন যুদ্ধটা স্বাভাবিক ছিল। তবে ভারত যে কাপুরুষের মতো রাতের আধারে রাত প্রায় 1টা 56 মিনিটে ভারত প্রথমে মিসাইল নিক্ষেপ করে। ভারত মিসাইল নিক্ষেপ করার পরে পাকিস্তান সতর্ক হয়। একই সাথে সীমান্তের ওপারে পাকিস্তান ভারতের 2টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করে। এতে করে কমপক্ষে 2 জন নিহত হয় বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন। পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে তারা পাল্টা হামলার জন্য প্রস্তুত নিচ্ছে। একই সাথে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমরা এমন প্রতিক্রিয়া দেখাবো, এমন প্রতিবাদ করব, এমন জোরালো হামলা করব যেটা ভারত কখনো কল্পনা করতে পারেনি। ভারত কমপক্ষে আগামী 100 বছর মনে রাখবে পাকিস্তান কি করেছে। পাকিস্তান কখনোই ছেড়ে দেওয়ার পাত্র নয়। পাকিস্তানের উপর অ্যাটাক করে ভারত ইতিহাসের সবচেয়ে বড় ভুল করেছে। এর আগে ভারতকে সতর্ক করেছিল রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জাপান রাষ্ট্রই ভারতের মিত্র রাষ্ট্র। তারপর ভারত কোনো কথা না শুনে তারা তাদের রয়ের পরামর্শেই তারা পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে। তবে পাকিস্তান ব্যর্থ হয়েছে এই হামলা, এই মিসাইলকে প্রতিহত করতে। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কেন সক্রিয় থাকেনি, কেন এই মিসাইলের সম্পর্কে আগে থেকেই এয়ার ডিফেন্স সিস্টেম জানতে পারেনি। সেই ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জবাব চেয়েছেন, এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কেন কাজ করেনি। সেম একই অবস্থা ভারতের হয়েছে। মাটিতে মিসাইল নিক্ষেপ করেছে এবং মিসাইলের হামলায় ভারতের 2টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়, অথচ ভারতের S-400 এ সম্পর্কে কোনো তথ্যই জানতে পারেনি। উভয় রাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো একেবারে অফ ছিল। কোন এয়ার ডিফেন্স সিস্টেম এ বিষয়ে ন্যূনতম তথ্য জানতে পারেনি। ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে এই যুদ্ধে কয়েক কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে। আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে কমপক্ষে 2টি রাষ্ট্রের 100 কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে। ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাথা এতটাই খারাপ হয়েছে যে তারা এই যুদ্ধকে নিজে থেকেই টেনে নিয়ে এসেছে। অথচ যে ইস্যুকে কেন্দ্র করে ভারত যুদ্ধ করছে সে ইস্যু পুরোটাই মিথ্যা বানোয়াট গল্প কাহিনী ছিল, যা ভারতের নাটক সাজিয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সংযুক্ত থাকুন। আমরা তরতাজা খবর সব জানতে পারবেন আমাদের মাধ্যমে, এবং ভিডিওটি শেয়ার করুন।